আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, সর্বপ্রতি আমার সালাম। আপনারা জানেন যে আমি কাজ করি দেশের স্মার্ট কৃষি নিয়ে। কিভাবে দেশের শিক্ষিত বেকারদেরকে স্মার্ট কৃষিতে নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ করে কাজে লাগানো যায় বা স্মার্ট কৃষির ধ্যান ধারণা তাদেরকে বোঝানো যায়, এই বিষয়গুলো নিয়েই আমি কাজ করি। ঠিক আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা একটা মরিচ গাছ, মরিচের জমি। আমার পেছনে দেখেন এই মরিচ গাছের বয়স হচ্ছে প্রায় 150 দিন বা 160 দিন প্লাস, তারও বেশি হতে পারে। মরিচ চাষ করবেন, মরিচ চাষ করার সময় আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি মরিচের গাছের ভেতর দিয়ে হাঁটবেন বা ভেঙে জমির ভেতর দিয়ে চলাফেরা করবেন, যদি আপনার এই জমিতে আপনার পায়ে যদি কাদা না ভরে, তাহলে আপনি বুঝতে হবে আপনার ওই গাছ সুস্থ নাই বা স্বাভাবিক নাই। আপনার মরিচ চাষ করতে গেলে আপনার জমিতে কি করতে হবে, সবসময় স্যাঁতস্যাঁতে বা একটু ভেজা ভেজা রাখতে হবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, মরিচ চাষ করার ক্ষেত্রে যদি আপনি মরিচ চাষ করেন, মাটির যে পিএস, এই পিএস এর পরিমাণ ঠিক রেখে আপনি মাটির অনুখাদ্যগুলো আপনি সঠিক সময়ে সঠিক নিয়মে আপনি আপনার মরিচের জমিতে প্রয়োগ করবেন। তাহলে আপনার মরিচ গাছটা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং শিকড় অনেক বেশি সুস্থ থাকবে। তৃতীয়ত কথায় আসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দেখেন আপনি মরিচ চাষ করছেন বা মরিচ লাগাইছেন বা মরিচ গাছ আপনি ট্রিটমেন্ট করেন, কিন্তু আপনি ওষুধ, কীটনাশক শিডিউল আপনার ঠিক নাই। আপনার কীটনাশক শিডিউল ঠিক করে কি করতে হবে, আপনার মরিচ গাছে স্প্রে করতে হবে। এখন যদি আপনি স্প্রে শিডিউল যদি আপনি মিস্টেক্স করেন বা ভুল করেন বা একই ওষুধ বারবার দেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার মরিচ গাছটা স্বাভাবিক থাকবে না বা স্বাভাবিকভাবে আপনার মরিচ গাছ বেড়ে উঠবে না। এখন স্প্রে শিডিউলের পরে আমার যে কথাটা সবচাইতে বেশি মাথায় আসে সেটা হচ্ছে দেখেন, ছত্রাকনাশক। আমরা জানি যে কীটনাশক কাজ করে 4 ভাগে আর ছত্রাকনাশক কাজ করে 2 ভাগে। কীটনাশক যখন 4 ভাগে কাজ করে, ছত্রাকনাশক 2 ভাগে কাজ করে। আমরা আমাদের মাথার ভেতর রাখতে হবে, কীটনাশক আর ছত্রাকনাশক কখনোই এক জায়গায় বা অ্যাডজাস্ট করে আপনি জমিতে স্প্রে করতে পারবেন না, বা আপনি সেই শিডিউলটা কি করতে পারবেন না, মেনটেন করতে পারবেন না। যদিও আপনি করেন, তাহলে আপনার সেই মরিচ গাছ ঠিক মতো বা স্বাভাবিক মতো বেড়ে উঠবে না। এখন আর একটা বিষয়, আপনার গাছের 100 দিন প্লাস হয়ে গেছে বয়স, বা 90 দিন প্লাস হয়ে গেছে, বা 105 দিন, ঠিক আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমির বয়স 150 বা 60 দিন প্লাস। এইরকম একটা জমিতে এই গাছগুলো এখন শেষ পর্যায়ে চলে আসছে। এই গাছ বাড়ন্ত বা ভালো করতে গেলে আপনার কি কি স্প্রে করবেন বা কি কি শিডিউল আপনি মেনটেন করবেন। প্রথমেই আমি আপনাকে 2টা কথা বলবো। এইরকম যদি গাছ হয় বা গাছের বয়স 150 দিন বা 160 দিন প্লাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 3 জাতীয় ভিটামিন আপনার গাছে স্প্রে করতে হবে। একটা মাইক্রোনিউট্রান, একটা আপনার গাছের হচ্ছে মাইক্রোনিউট্রান দিতে হবে। 2 নম্বর হচ্ছে পিজিআর, যেটা 4 CPI, ক্লোরোফাইরিফস অ্যাসিটিক অ্যাসিড, এটা আপনার জমিতে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনার ওই জমিতে বাড়ন্ত পর্যায়ে, যে বাড়ন্ত অবস্থায় বাড়ন্ত জাতীয় যে কোনো গ্রুপের কীটনাশক আছে, সেটা আপনি আপনার ওই জমিতে স্প্রে করতে পারবেন। ঠিক এই স্প্রে শিডিউলটা করবেন। আপনি যে কীটনাশক দেবেন, কীটনাশক প্লাস হচ্ছে আপনার হচ্ছে আহ, এই যে ভিটামিন জাতীয় বা আমি যে অনুখাদ্যের কথা বলছি বা স্প্রে শিডিউলের কথা বলছি, এটা কিন্তু আর জায়গায় করে দেবেন না বা দেওয়া যাবে না। আপনি কীটনাশক একটা স্টপ করবেন, তার 2 দিন পর বা 3 দিন পর আপনি এই ভিটামিন বা বাড়ান্ত পর্যায়ে জাতীয় স্প্রে আপনি শিডিউলটা আপনার জমিতে দেবেন। দেখেন, চিন্তাধারা যদি স্মার্ট বা চিন্তাধারা যদি আপনি আধুনিক হয়, আপনি শুধু মরিচ চাষ না, যে কোনো চাষ, যে কোনো ফসল আপনার কাছে সহজ বা ইজি মনে হবে। তাই আর দেরি না করে আজই চলে আসুন স্মার্ট কৃষিতে। বিভিন্ন ট্রেনিং নেন, ট্রেনিং এর মাধ্যমে আপনি নিজে স্মার্ট ভাবে, দক্ষভাবে আপনি গড়ে ওঠেন। আপনার ফসল থাক সুস্থ, স্বাভাবিক এবং উৎপাদনের হার বাড়ুক। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।